মা বাচ্চাকে খেয়ে কী পায়? হজমই হবে এটা ওই না, এটা মা যখন কখনো কখনো এক্সট্রিম ফেজে যায় তখন ওগুলো মাদের মধ্যে হয়, আমাদেরও মুহূর্তের মধ্যে হতে পারে, কিছুক্ষণের জন্য হতে পারে। তিনি ওটা আলটিমেট লেভেল তারও হাজার হাজার গুণ করে হবে, ওটা প্রতি সেকেন্ডে মাল্টিপ্লাই হচ্ছে। সেটা যদি 1 ঘন্টা টানা ওই ভাব থাকে তার মানে বুঝতে পারছো? আমাদের এক মুহূর্তে থেমে যাওয়ার মানে হচ্ছে ওইখানেই যেতাম কিন্তু যদি এটা ধরে রাখতে পারতাম। আর তার ওটা ধরো জন্ম সৃষ্টির সময় থেকে এখন অব্দি ওই লেভেলে চলছে, মানে প্রতি মুহূর্তে ওই ভালোবাসা মাল্টিপ্লাই হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন দ্য ইন্টেন্সিটি? অব্যক্ত একটা ওয়ার্ড, তার ডেফিনেশন অব্যক্ত, মানে ব্যক্ত করে না। তাই তো আজীবন গান গেয়ে বেড়াতে পারবো, তার নতুন নতুন সৃষ্টি হয়ে চলবে তাকে নিয়ে, কারণ তিনি তো অব্যক্ত, ব্যক্তর চেষ্টা চলতে। তাই সেটা পুরো ওই বাণীটা আলটিমেট পুরুষোত্তমকে নিয়ে, বা ভগবান যাই বলো তুমি বেস্ট ফ্রেন্ড, অনন্ত হয়েছো ভালোই করেছো, থাকো চিরদিন অনন্ত অপার, ধরা যদি দিতে ফুরাইয়া যেতে, তোমারে কে ধরিতে চাহিত আর। এখন এটা বলে একটা খুব হাস্যকর কথা বলি আমরা, যে লেখাপড়ার শেষ নাই, লেখাপড়ার কিছু চেষ্টা বৃথা তাই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, কিন্তু এটাও তো জানতে হলো আমাকে। এটাই বিউটি খেলার। জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, হ্যাঁ, জগতে থেকেই জানলাম সেটা। এক্স্যাক্টলি সেরকম অর্জুনের পরের লাইনে আছে, তিনি তাকে ধরা যাচ্ছে না মানে এই না যে ধরছি না, ধরছি দেখছি আরও আছে, এটা হচ্ছে ট্রুথ। তাকে ধরে ফেললাম মানে ধরে নিলাম না, কিন্তু এটা আমাদের বোঝায় ভুল। তাকে ধরতেই পারলাম না তা না, কিন্তু তাকে ধরছি দেখছি আরও আছে। আমি বললাম আমি তোমার পুরো বডিকে ধরবো, তাই তোমার বডির সাইজ শেষ হচ্ছে না, বডি বেরিয়ে যাচ্ছে, তা আমিও ধরতেই থাকবো। তো সেরকম তার জন্য পরের লাইনে আছে, যত আগে আগে ছুটে যাব আমি তত দূরে দূরে সরে যাবে তুমি, ফোরাবে না তুমি, ফোরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। একাকার মানে ওইটাই, তুমি চলবে আমি চলবো, এটাই গো, ইটার্নাল গো। এটা আমার মানে রিয়েলাইজেশন, যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন যে আমিও আগে ছিলাম, তুমিও আগে ছিলে, তুমি এখনও আছো, আমিও আছি, তোমার মনে নেই তুমি আগে ছিলে। তো এটা মনে হয় আমার মনে আছে, এইটা আমার মনে হয় কি কেউ যেন ওইটার রিয়েলাইজেশন এখানে বলছে যে আমরা থাকবো, এক্স্যাক্টলি থাকবো। ওই জন্য অর্জুন বলছে অর্জুনকে বললো ভয় পাও কেন, সাংখ্য যোগে আছে না, কাকে ভয় করছো, কার জন্য দুঃখ করছো? এটা কিন্তু জেনারেলি কৃষ্ণ বলে না, ভাব সমাধিতে বলছে, সেই সময়ের উপযুক্ত বলে বলছে। অনসন্ধে কেউ মারা গেলে কান্নাকাটি দুঃখ, দ্রৌপদীর অত্যাচার হচ্ছে দুঃখ, কারোর মাথা ফেটে গেল দুঃখ। যেখানে অর্জুনকে কী বলছে, কার জন্য দুঃখ করছো? জ্ঞানীরা দুঃখ করে না। আরে ভাই বুঝতে হবে, ডিভাইন প্লে এমনি এমনি বলে, ব্লিসফুল প্লে অফ দ্য ডিভাইন। ব্লিসফুল মানেই যেখানে যেরকম, পায়খানায় গেলে হেগে আনন্দ, খাওয়ার সময় খেয়ে আনন্দ, খাওয়ার সময় কিন্তু হেগে আনন্দ পাওয়া যাবে না, বা হাগার সময় খেয়ে আনন্দ পাওয়া যাবে না, যে সময় যেরকম। ওই জন্য বৈশিষ্ট্য পালি আপুরায়মান, এক লাইনে পুরুষোত্তম। আবার কি কত দূরে যাবে, ঘুরিয়ে ঘুরিয়ে এই কথাই আমরা 1000বার বলবো, 1,00,000বার বলবো। আমাদেরও ভালো, লোকেরও ভালো। জয় গুরু।